অনেকের বক্তব্য শুনছেন তো, নেতারা অনেক বক্তব্য দিলেন। আগামীতে নির্বাচন আছে সামনে, আমার প্রতি তাদের ভালোবাসা আছে, ভালোবাসা থেকে তারা কিছু কথা বলল। এমপি হিসেবে আমাকে দেখতে চায়, তাই না? আমি কিন্তু এই চিন্তা করে রাজনীতি করি না। আমি বিএনপি করি, আমি বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বে আছি। ঢাকা বিভাগের যতগুলা জেলা আছে সবগুলা জেলার দায়িত্বে আছি আমি। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, ঢাকা বিভাগে প্রতিটি জেলায় আমাকে কাজ করতে হয়েছে। আমি সংগঠন করি, আমি আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী কাজ করি। আমি শুধু আমাদের নেতার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাই, এটাই আমার কাজ। আমার কাজ সংগঠন করা। সংগঠন যদি মনে করে আমাকে দিয়ে নির্বাচন করাবে, আমি নির্বাচন করব। সংগঠন যদি মনে না করে তাহলে করব না। আমার কাজ সংগঠনকে সংগঠিত করা, আমার কাজ দুঃসময়ে নেতাকর্মীদেরকে দেখভাল করা, আমার কাজ সংগঠনকে কিভাবে শক্তিশালী থেকে আরো অধিক শক্তিশালী করা যায় সেই কাজ করা। গত স্বৈরাচার সরকারের সময় কালিহাতীর যে নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, যারা গ্রেফতার হয়েছেন, আমি সকলকে দেখভাল করার চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী। আমি তো ভাই সামর্থ্যের বাইরে পারবো না। আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, জেলখানা, আপনার হাজতখানা, সকল জায়গায় আমি দেখভাল করার চেষ্টা করেছি সকল নেতাদের, কর্মীদের। যতজনের খোঁজ আমি পেয়েছি, আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমি আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদেরকে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাই। বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মীরা উপস্থিত আছেন, তারা আরো মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান আপনাদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্দেশনা দিয়েছে, আগামী দিনে রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। জনগণ, বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি জনগণের জন্য কাজ করে, জনগণের, মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করে। আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি গত 15-16 বছর। একটানা সংগ্রাম করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, জেলখানায় গিয়েছি, আয়না ঘরে গিয়েছি, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। তারপরেও আমরা রাজপথে থাকার চেষ্টা করেছি মানুষের ভোটের অধিকারের জন্যে। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, কারণ এই দেশ জনগণের দেশ। এই দেশের মালিকানা জনগণের। জনগণই এই দেশ পরিচালিত করবে। যতক্ষণ পর্যন্ত জনগণ, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ তার মালিকানা ফেরত পেল না। এটাই আমাদের বুঝে নিতে হবে। আমাদের অনেক নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করা হয়েছে গত 15-16 বছরে। আজকে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বিএনপি তখন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে সারা বাংলাদেশের 27 জন নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করা হয়েছে। তারপরেও আমরা পিছু হটিনি। আমরা রাজপথ দখলে রাখার চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী। আমরা গত 15-16 বছর যে জুলুম নির্যাতন ঘাড়ে নিয়েছি, এই জুলুম নির্যাতন ঘাড়ে নিয়ে আমরা যে পাটাতন তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে ছাত্র জনতা, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছিল। আজকে অনেক ষড়যন্ত্র আছে, অনেক ষড়যন্ত্র আছে রাজনীতিতে, অনেক ষড়যন্ত্র।
বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, বিএনপি বাংলাদেশে অগ্রসরমান একটি দল। কাজেই বিএনপিকে কিভাবে পেছন থেকে টেনে ধরা যায় এই কারণে অনেক ষড়যন্ত্র আছে। আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, কোনো ষড়যন্ত্রের জালে পা দিবেন না। আপনারা অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অনেক রটনা ছড়াচ্ছে, অনেক বদনাম করার চেষ্টা করছে। কাজেই আপনারা বিএনপির নেতাকর্মীরা, জনগণের কষ্ট হয়, জনগণ মন খারাপ করবে, জনগণের হৃদয়ে বেদনার উদ্গ্রীব হবে, এমন কোনো কাজ করতে পারবেন না। যদি জনগণকে কষ্ট দেন, মানুষকে দুর্ভোগে ফেলেন, যদি সেই তথ্য আমাদের কাছে আসে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির, আমি ঢাকা বিভাগের সংগঠনকে পরিচালনায় সহযোগিতা করি দলকে। কাজেই সাংগঠনিক দিকটা আমাকে দেখতে হয়। আপনারা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন, গত 15-16 বছর সকলেই মামলা খেয়েছেন, সকলেই দুর্ভোগে পড়েছেন, নির্যাতন সহ্য করেছেন। আজকে এই সময়ে এসে যদি কোনো ত্যাগী নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়, তাহলে সেটা আমার জন্যও হবে বেদনার, আপনার জন্যও হবে বেদনার। আপনি মনে করবেন আমি জেল খেটেছি, আমি রাজপথে মিছিল মিটিং করেছি, আমি এত কষ্ট করেছি, আজকে কেন আমাকে সংগঠন থেকে বের করে দেওয়া হলো? আপনাকে সংগঠন থেকে বের করে দেওয়া হবে যদি আপনি জনগণের মনে আঘাত দেন, যদি আপনি কোনো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে দুর্ভোগে ফেলেন এবং সেই তথ্য যদি আমাদের কাছে আসে। কাজেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের প্রতি, রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। আজকে আমরা বিএনপি যারা সংগ্রাম করি, আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছে। বাকশাল করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছে। স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 15 বছর সংগ্রাম করেছে, মানুষকে জাগ্রত করেছে, আন্দোলিত করেছে মানুষের ভোটের অধিকারের জন্য। কাজেই আগামী দিনে এই বর্তমান সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান, আপনারা মানুষের ভোটের অধিকারের প্রতি সম্মান রেখে নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অচিরেই আমরা একটা নির্বাচন আশা করি, যাতে আমরা ভোট প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।